আজ খুব মৃণাল সেনের কথা মনে পড়ছে। এটা তো তার শতবর্ষ বছর। ও একজন জ্যান্ত মানুষ ছিলেন, টকবগে, প্রাণবন্ত, তীব্র উচ্ছ্বাস, তীব্র ভালোবাসা, তীব্র জড়িয়ে ধরা, এই সবগুলো ওর মধ্যে, ওর ভিতরে এমন একটা ছটফটানি তৈরি করতে পারতো, এমন একটা তার প্রতি একটা আমাদের একটা অমোঘ টান। মৃণালদার সঙ্গে প্রথম আলাপ হয়েছিল সুনীলদার বাড়িতে, সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। ওই চেহারা, সুপুরুষ চেহারা, সাদা ধবধবে পাঞ্জাবি আর সুন্দর কণ্ঠ, ওই ব্যক্তিত্ব, রিজু ব্যক্তিত্ব, যা বলেন স্পষ্ট বলেন, যা বলেন না বলেন না, যা বলবেন একেবারে স্পষ্ট করে বলবেন। আর প্রচুর গল্প কাছে শুনেছি, প্রচুর গল্প, এই ইসরায়েলের গল্প, এই ভেনিসের গল্প, বার্লিনের গল্প, রাশিয়ার গল্প, কিউবার গল্প। প্রায় যেন মনে হতো উনি ল্যাটিন আমেরিকা থেকে পূর্ব ইউরোপ হয়ে রাশিয়া, এদিকে চীন, এই জন্য একটা তার মন এবং মনন যেন এই ভৌগোলিক একটা বলয়ের মধ্যে, বা বলা যায় এই ভৌগোলিক একটা সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে যেন উঠে এসেছিল। তিনি শুধু কলকাতার ফিল্ম মেকার ছিলেন না, তিনি বার্লিনের ছিলেন, তিনি ভেনিসের ছিলেন, তিনি ল্যাটিন আমেরিকার ছিলেন, তিনি রাশিয়ার ছিলেন। তাকে শুধু কলকাতার বা বাংলার ফিল্ম মেকার বললে খুব কম বলা। সত্যি তখন এমন একটা সময় যে বাংলা চলচ্চিত্র তীব্রভাবে আন্তর্জাতিক আকাশকে স্পর্শ করতে পেরেছিল। মানুষটা ছিল একেবারে ডাউন টু আর্থ। কবিতা পড়তেন, সাহিত্য তো পড়তেনই, কবিতা পড়তেন। এটা আমাকে খুব চমকিত করেছিল, খুব ভালো লেগেছিল। তা আমি আলাপ হওয়ার পরে বা তারপরে 2-3 বার দেখা হয়েছে, লন্ডনে দেখা হয়েছে। একদম প্রথম দিককার একদিনের গল্প বলি, তখন আমরা সিঁড়িটির বাড়িতে প্রথম দিকে এসেছি আর কি। সেটাও এখন আজ থেকে প্রায় 25-30 বছর আগের গল্প। সদ্য ল্যান্ডলাইন ফোন এসেছে বাড়িতে। হঠাৎ একটা সকালবেলা, সকাল 6:30 কি 7টা, ঝমঝম করে ফোনটা বেজে উঠলো। সকালবেলা ফোন বেজে উঠতে একটু ভয় লাগে, তখন অন্তত লাগতো। তবে খুব সকালের ফোনগুলো খুব একটা সুসংবাদ বয়ে আনতো না। কিন্তু ওই হঠাৎ একদিন ওইরকম 6:30 7টা হবে, ওই সময় ফোন বেজে উঠেছে। মল্লিকা বেরিয়ে গেছে, তো সকালবেলার কলেজ। আমি উঠবো করছি, এরকম সময় ফোনটা বেজে, ফোনটা ধরেই ওপার থেকে ভেসে এলো, আমি মৃণালদা বলছি। হ্যাঁ বলুন মৃণালদা, কি ব্যাপার? বলে উঠেছ? আমি বললাম হ্যাঁ উঠেছি। বলুন আপনি এত সকালে ফোন করেছেন। এটা আমার প্রথম মৃণালদার কাছ থেকে আমি জীবনে প্রথম যে ফোনটা পাই, এটি সেটি। আমি খুব উত্তেজিত, খুব আনন্দ পেয়েছি মৃণালদার গলা শুনে। বললো শোনো, কাল রাত্রিরে দেশ পত্রিকায় তোমার একটি কবিতা পড়ে আমার খুব ভালো লেগেছে। বলে তিনি কবিতাটা প্রথম কয়েক লাইন পড়ে শোনাবে। আমি তো আনন্দে সত্তর করে কাঁপছি। উনি বললেন আমার এই কবিতাটা খুব ভালো লেগেছে, তুমি খুব ভালো লেগেছে।
তো এই হচ্ছে প্রথম মৃণালদার এই ফোন পাওয়া, এবং সেটার কবিতার কারণে। সেদিন তো মনটা খুব ভালো হয়ে গেল। আর কিছুদিন পরে আবার আমি হয়তো ভেবেছিলাম যে তিনি আমাকে উৎসাহ দেওয়ার জন্য বলেছেন, কিন্তু অনেককেই উৎসাহ দেন। বড় মাপের মানুষ যারা হয় তারা নবীনদের, তরুণদের উৎসাহ দিয়ে থাকেন। উৎসাহ দিয়েছি, কিন্তু অদ্ভুতভাবে তার দুদিন পরে সুনিন্দার সঙ্গে দেখা। সুনিন্দা দেখা হতেই সুনিন্দাও খুব উৎসাহ দিতেন, ভালোবাসতেন, সমস্ত তরুণ কবিকে নিয়ে থাকতেন। সুনিন্দার সঙ্গে সম্ভবত আমার নন্দনেই দেখা, একটা কোনো ফিল্ম দেখতে গিয়ে। তখন বললো, এই শোনো মৃণালদা, মানে মৃণাল সেন তোমার একটি কবিতার কথা আমাকে বলছিলেন বারবার করে, বলছেন। সুনিন্দা, আপনাকে উনি বলেছেন? বলে, হ্যাঁ, আমার কাছে খুব প্রশংসা করলেন, তাই তোমাকে আমি জানাচ্ছি। সুনিন্দা, উনি আমাকে ফোন করেছিলেন। গৌরী বাবা ফোন করেছিলেন? বাহ, খুব ভালো, খুব ভালো। বলে আমরা তো ফিল্ম দেখতে শুরু করলাম। এইরকম শুধু আমাকে বলা নয়, বা ফোন করে বলা নয়, বা সুনিন্দাকে শুধু বলা নয়, একটা কবিতা পড়ে ভালো লেগেছে এটা তিনি প্রায় জনে জনে সবাইকে বলে বেরিয়েছিলেন। এবং এটা প্রথম ঘটনা। এরপরে একাধিকবার আমি দেখেছি, বিশেষ করে গুজরাটে যখন দাঙ্গা হয় তখন যে সমস্ত কবিতাগুলো দেখেছিলাম, যেটা আমার একটা প্রায় গোটা বই হয়ে গিয়েছিল, সেই কবিতাগুলো নিয়ে উনি বারবার বিভিন্ন লোককে মানে বেশ তার কাছাকাছি থাকে যে সমস্ত লোক, তারাও সব নাম করা লোক, তাদেরকে বলেছেন। এইরকম মানে তখনকার দিনে এসব ছিল। তখনকার দিনে মৃণাল সেন এগুলো বলতেন, সুনীল গঙ্গোপাধ্যায় বলতেন, শক্তি চট্টোপাধ্যায় বলতেন, বীরেন্দ্রনাথ চক্রবর্তী বলতেন। এই জিনিসটা ছিল বাংলা সাহিত্যে, বাংলা কবিতায়। নবীন কোনো লেখক বা তরুণ কোনো লেখক, তাকে উৎসাহ দেওয়াই শুধু নয়, তার লেখাটাকে চ্যাম্পিয়ন করা, এই জিনিসটা ওদের মধ্যে ছিল, যেটা এখন একদম নষ্ট হয়ে গেছে, একদম হারিয়ে গেছে বলা যায়। তা মৃণালদার কথা আমার খুব শুধু কবিতার কারণে মনে পড়ছে তাই নয়, মৃণালদা খুব অসামান্য গল্প বলতেন, এত ভালো গল্প বলতেন। এবং বিশেষ করে মার্কেসের লেখা উনি ভীষণ পছন্দ করতেন। মার্কেসের গল্প খুব ভালোবাসতেন। মার্কেসের সঙ্গে ওর দেখাও হয়েছিল, এবং মার্কেসকে কি করে কলকাতায় নিয়ে আসা যায় এই বিষয়ে আমার মনে পড়ে একদিন সন্ধ্যেবেলায় নন্দনের নিচে আর কি চত্বরে তখনকার মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে উনি প্রায় আধ ঘন্টা ধরে একদিন বোঝালেন। আমরা দাঁড়িয়েছিলাম, আমি সুনীল আরো অনেকে দাঁড়িয়েছিলাম, যে উনি একটা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ফিরে এসেছেন সদ্য, সেখানে মার্কেস জুরিতে ছিলেন। মার্কেসের সঙ্গে কথা হয়েছে, কিন্তু মার্কেস তখন অসুস্থ অলরেডি। মার্কেসের সঙ্গে কথা হয়েছে, মার্কেস মৃণালদাকে বলেছেন যে ঠিক আছে আমি কলকাতায় যাব। তা সেটা মুখ্যমন্ত্রীকে, মানে তখনকার মুখ্যমন্ত্রীকে উনি বলছিলেন কি করে নিয়ে আসা যায় মার্কেসকে। এবং ওদের দুজনের কথা শুনে খুব আনন্দ পেয়েছিলাম আমরা। আমার মনে হয়েছিল নিশ্চয়ই সুনীলদাও অংশ নিচ্ছিলেন। আমি খুবই ছোট, আমি কি আর বলবো, আমি শুনছিলাম। আমার মনে হলো এরকম যদি ঘটনা ঘটে, সত্যি সত্যি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস কলকাতার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এ এক সাংঘাতিক ইতিহাস। এটা ওরা ভেবেছিলেন এটা সম্ভব, ওরা এটাকে সম্ভব করতে চেয়েছিলেন। মৃণালদা তো ছটফট করছিলেন উত্তেজনায়, আবেগে, আনন্দে, কিন্তু সেটা সম্ভব হয়নি। তার কারণ হচ্ছে মার্কেসের সম্পর্কে তখন এই গল্পটা ছড়িয়ে গিয়েছিল যে তিনি হয়তো আর সেইভাবে ট্রাভেল করতে পারবেন না, বিমানে উঠে অতখানি পথ অতিক্রম করা এটা হয়তো আর পেরে উঠবেন না। সেই জন্যই হয়তো পরবর্তী সময়ে ওদের চেষ্টা সত্ত্বেও সম্ভব হয়নি। মৃণালদার ছবির যদি কখনো প্রশংসা করতাম, খুব একটা তিনি নিজের ছবি নিয়ে কথা বলতেন না।
বলতে মনে হয় ভালোবাসতেন না। অন্যদের ক্ষেত্রে কি হতো আমি জানি না, অন্য যারা ফিল্মের লোকজন, সিনেমার লোকজন, তাদের সাথে উনি কি বলতেন আমি বলতে পারবো না। কিন্তু নিজের ছবি নিয়ে খুব একটা আমরা, মানে মৃণাল সেনের চলচ্চিত্র এই নিয়ে যদি আমরা কখনো আলোচনা করতাম, হয়তো করেছি কখনো কখনো, আমাদের আবেগ হয়তো প্রকাশিত হয়েছে, কিন্তু তিনি খুব একটা বলতেন না। তিনি অন্যান্য ফিল্ম মেকার, দেশ বিদেশে যাদের ছবি দেখেছেন সেসব ছবির কথা আমাদেরকে জানাতেন, এবং সেই সব ছবি আমরা অনেক ছবি নন্দনের মাথায় বসে আমরা দেখেছি, এবং সেগুলো দেখানো প্রাইভেট স্ক্রিনিং করে, মানে হয়তো 5-6 জন মিলে দেখেছি। সেই সব দিনগুলোর কথা মনে পড়ছে, এবং এও মনে পড়ছে মৃণাল সেন একজন এত বড় ফিল্ম মেকার, এবং তার খ্যাতি যারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে যারা চলচ্চিত্র বোঝেন, চলচ্চিত্র বোদ্ধা যারা, তারা মৃণাল সেনকে সম্মান করেন, ভালোবাসেন, এবং তারা ভারতীয় চলচ্চিত্র যেভাবে বিদেশের মাটিতে একটা চিরস্থায়ী চিহ্ন আঁকতে পেরেছে ভারতীয় চলচ্চিত্র সত্যজিৎ রায়ের হাত ধরে এবং অন্যান্য ফিল্ম মেকারসের হাত ধরে, মৃণাল সেন তো সে ব্যাপারে একজন পথিকৃৎ। তো সেই হিসেবে ঠিক যেরকম ভাবে ঋত্বিক ঘটকের কথা বলতে হবে, এই তিনজন তো আমাদের এই প্রান্ত থেকে, ভারতবর্ষের এই প্রান্ত থেকে এই তিনজন তো কাঁপিয়ে দিয়েছে বিশ্ব চলচ্চিত্রকে। তো সেই দিক থেকে আমি বলবো যে মৃণালদাকে খুব মিস করি। হঠাৎ হঠাৎ মনে হয় যে যদি মৃণালদার সঙ্গে বসে এক কাপ চা খাওয়া যেত। আরো কয়েকটা কথা বলার ছিল ওকে। বহু অনুষ্ঠানে, বহু মঞ্চে, বহু কবিতার মঞ্চে আমাদের ডাকে বা আমাদের বন্ধুদের ডাকে তিনি এসেছেন। আমার একাধিক কবিতার বই উদ্বোধনে এসেছেন, হাত দিয়েছেন। আমার একাধিক অনুষ্ঠানের উদ্বোধন, কবিতা পাঠের অনুষ্ঠানে উদ্বোধন করেছেন। এসবগুলো মনে পড়ছে। সবচেয়ে মনে পড়ছে যে সুনীলদার বাড়িতে, সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে বসে বহু সন্ধ্যা কাটিয়েছি। সেসব সন্ধ্যাগুলো ভুলতে পারি না। সেই রকমই আর একটা সন্ধ্যা যদি এখন পেতাম, ওর সঙ্গে বেশ কিছু কথা ছিল আমার, সে কথাগুলো বলতে পারতাম, কিন্তু সে তো আর হবার নয়।